মাঠে না থেকেও মাঠকে পুরো স্ক্যান করার দক্ষতা যে লিওনেল মেসির আছে সেটা কি আপনি বিশ্বাস করেন? যদি আজকের ম্যাচটি আপনারা দেখে থাকেন অথবা মেসির এই অবিশ্বাস্য প্লে মেকিং পাসটি মিস করে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। লিওনেল মেসি কি না করতে পারে, একজন প্লে মেকিং স্ট্রাইকার হয়ে যেভাবে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের নাকানি চৌবানি খাওয়ানো যায় বা ডিবক্স বক্সে সারি সারি দাঁড়িয়ে থাকা 5 জন ডিফেন্ডারকে বোকা বানানো যায়, তা হয়তো লিওনেল মেসি থেকে শেখা উচিত প্রত্যেকটা দলের স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডারদের। কেন এই কথাটি বলছি, চলুন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আজ আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। 70 ম্যাচ পর্যন্ত মেসিকে নামানো হয়নি বটে, তবে পুরো মাঠকে যে স্ক্যান করা দক্ষতা মেসির আছে তা হয়তো সবারই জানা। পুরো 70 মিনিট মাঠে না নামলেও এই পুরো মাঠটাকেই স্ক্যান করা হয়ে গিয়েছিল ইতিমধ্যেই লিওনেল মেসির। কেন এই কথাটি বলছি, কারণ হচ্ছে লিওনেল মেসি যখন 69 মিনিটে মাঠে নামেন তখন তিনি মাত্র একটি টাচই করেন, বলে একটি পাসই দেন, এবং সেই একটি টাচ এবং একটি পাস কি করেছেন মেসি দেখুন। লিওনেল মেসি যখন এই পাসটি দেন তখন এটিই ছিল তার সর্বপ্রথম টাচ, বলে সেটাই প্রথম টাচ হলেও আমি আগেই বলেছি লিওনেল মেসি যে পুরো মাঠটাকেই ইতিমধ্যেই স্ক্যান করে নিয়েছে বা স্ক্যান করার দক্ষতা যে তার মধ্যে আছে এই একটা টাচেই প্রমাণ হয়। কেননা মেসি মাঠে নামলেন, কোথায় প্লেয়ার আছেন কিভাবে আছেন সেটা কিন্তু তার এখনো দেখা হয়নি। তাহলে সে কিভাবে এই পাসটি দিল? মাত্র বলটা পায়ে নিল এবং মাত্র তার মাথায় তার মস্তিষ্কে সেটি মনে করেন সেভ করে নিল, এবং সে তখনই বুঝতে পারলো কিভাবে এই বলটি পাস দেওয়া যায় এবং কাকে দেওয়া যায়। ইতিমধ্যে যখন লিওনেল মেসি তার পায়ে বলটি নিয়ে নিল তখন লাউতারো মার্তিনেজ কিন্তু প্রেস করছিলেন এবং হাত উঁচু করে লিওনেল মেসিকে দেখাচ্ছিলেন, এবং এখানে লাউতারো মার্তিনেজের কনফিডেন্স লেভেলটার বাহবা করতেই হয়। কেননা লাউতারো মার্তিনেজ হয়তো জানতেন যে আমাকে মেসি পাস দেবেনি, যেভাবেই হোক 5 জন ডিফেন্ডার থাকলেও সে সেই ডিফেন্ডারদের বোকা বানাবেই এবং শেষ পর্যন্ত এই বলটি আমার কাছে আসবেই। এটা হচ্ছে শুধু লিওনেল মেসি নয়, লিওনেল মেসির প্রত্যেকটা সতীর্থরাও ইতিমধ্যে লিওনেল মেসির সাথে কানেক্টেড হয়ে গেছে। শুধু যে মেসি হচ্ছে আপনার পুরো মাঠটাকে স্ক্যান করছে তা নয়, মেসি যখন মাঠে নামবে তারপর তার সতীর্থ যে ফুটবলাররা আছে যারা স্ট্রাইকার লেফট উইং রাইট উইং এ খেলেন তারাও এটি আগে থেকেই কানেক্টেড থাকেন যে মেসি যখন মাঠে নেমেছে তাহলে কিছু একটা হয়তো করবেই। আর এটাই হচ্ছে আজকের ম্যাচে দেখা গেছে, যখন মেসি এই পাসটা দেওয়ার আগে বলটা যখন তার পায়ে নিলেন, যখন প্রথম টাচ দিবেন তখনই লাউতারো মার্তিনেজ দেখা যাচ্ছে যে গোল করার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। তখন কিন্তু তার সামনে 5 জন ডিফেন্ডার ছিলেন, মেসির সামনে 5 জন ডিফেন্ডার কিন্তু নিজেরাও জানে না যে মেসি কি করতে পারে। তখনই মেসি একটাবার শুধু তাকালো এবং সাথে সাথে লাউতারো মার্তিনেজকে পাস দিয়ে দিল, এবং সেই বলটি মানে আপনি একটা জিনিস দেখুন যে এই 5 জন ডিফেন্ডারের কি করার আছে এখানে। 5 জন ডিফেন্ডারে এখানে মোটামুটি বোকা হয়ে গেলেন এবং নিজেরাও জানেন এই বলটি কিভাবে গেল। শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত লাউতারো মার্তিনেজ বলটি ভালোভাবে ফিনিশ না করতে পারলেও পেনাল্টি আদায় করে নিলেন, এবং এখান থেকে আর্জেন্টিনা কিন্তু আবারও ডাবল লিড করে ফেললেন। এভাবেই একটা দল প্রত্যেকটা ম্যাচের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে যে কোনো একটা প্লেয়ার পুরো ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, আর সেটাই হচ্ছে লিওনেল মেসি। আর এজন্য আমি বলছিলাম লিওনেল মেসি মাঠে না থাকলেও পুরো মাঠকেই যে স্ক্যান করা দক্ষতা রাখেন সেটি আজকের এই ম্যাচেই প্রমাণিত হয়েছে।